ডুয়েল কারেন্সি কার্ডে ডিপেন্ডেন্ট ফ্যামিলির সদস্যরা কি মানে মেম্বারের জন্য কি আলাদা কার্ড করতে হবে কিনা? ডুয়েল কারেন্সি কার্ডের যারা ডিপেন্ডেন্ট ফ্যামিলির সদস্য আছে, যেমন আপনি ফ্যামিলির কর্তা ব্যক্তি, আপনার বাচ্চা আপনার উপর ডিপেন্ড করে, আপনার ওয়াইফ আপনার উপর ডিপেন্ড করে, আপনার বাবা মা আপনার উপর ডিপেন্ড করে, আপনার ছোট ভাই বোন যেমন 20, 22, 24 বছরের ভাই বোন, তারা যেহেতু স্টুডেন্ট থাকে তারা আপনার উপর ডিপেন্ড করে। তারা যদি কর্মজীবী হয় সেটা আবার আলাদা হিসাব। তাহলে এই মানে যারা ফ্যামিলির উপর ডিপেন্ড করতে হয় এই মানুষগুলো কি আলাদা কোনো ট্রাভেল কার্ড করতে হবে বা ডুয়েল কারেন্সি কার্ড করতে হবে বর্ডার ক্রস করার জন্য বা যাওয়ার জন্য, ওখানে খরচ করার জন্য? এটা লাগবে না। আর অনেকে বলছে যে ভাই আমি ডুয়েল কারেন্সি কার্ড হলেই কি সেটা দিয়ে আমি কাজ করতে পারবো না, আলাদা কিছু করতে হবে? এটা হচ্ছে যে আপনার ডুয়েল কারেন্সি যদি কার্ড থাকে সেটা দিয়ে আপনি বর্ডার ক্রস করতে পারবেন বা ওই পাশে গিয়ে খরচ করতে পারবেন, কারণ বর্ডারে দেখতে চায় আপনার কিভাবে ওখানে কি খরচ করবে এটা জানতে চায়। যদি তখন দেখেন তাহলে তারা ছাড়বে। কিন্তু আপনি যখন এই ডুয়েল কারেন্সি কার্ড, ডেবিট কার্ড বা প্রিপেড কার্ড নিয়ে আপনি ভিসা আবেদন করবেন তখন কিন্তু আপনার সহজে ভিসা পাবেন না। এইসব ক্ষেত্রে SBI ট্রাভেল কার্ড করে নিতে পারেন। 22,000 30,000-এর মতো খরচ হবে। SBI ট্রাভেল কার্ড করে নিয়ে সেটা দিয়ে কিন্তু আপনারা ভিসার জন্য আবেদন করতে পারবেন। আপনার যদি SBI ট্রাভেল কার্ড ধরেন আপনার 22,000 টাকা দিয়ে একজন, এরকম যদি 4 জন থাকে তাহলে $600 সম্পূরণ করবেন। আর যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে একজনের ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে সবাই কিন্তু সব সদস্য আবেদন করতে পারবেন। কারণ ক্রেডিট কার্ড নর্মালি 50, 60, 70, 1 লাখ, 1.5 লাখ টাকা থাকে, আর কত থাকে সেটা বলাও থাকে না সহজেই। ওখানে এন্ডোর্সমেন্টটা বেশি থাকে। ওই এন্ডোর্সমেন্ট দেখিয়ে ক্রেডিট কার্ড দিয়ে আপনি কিন্তু আপনার পরিবারের যারা আপনার উপর ডিপেন্ড করছে ওই সদস্যদের নিয়ে কিন্তু আপনি সহজেই ভিসার জন্য আবেদন করতে পারবেন। আলাদা ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হবে না।